আসসালামু আলাইকুম। আমি ফাহিম হাসান। আস্তাকা রোজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের সাথে আছে এক্সিও 2015 মডেল, 2020 রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। জি এডিশনের গাড়ি এবং অকটেন চালিত গাড়ি। গাড়িটার কন্ডিশন আপনারাই বুঝতে পারতেছেন, যেহেতু হায়ার রেজিস্ট্রেশন। তো এত একটা সুন্দর গাড়ি আজকে রিভিউ হবে। তো চলুন রিভিউটা শুরু করা যাক। গাড়িটার সামনে কিন্তু হচ্ছে আপনার দেখতে আসলেই অসাধারণ, কারণ হচ্ছে এটা 15 নিউ শেপ, সেটা নিউ শেপের হচ্ছে আপনার সামনে বাম্পারের নিচের যে গ্রিলটা সেটা হচ্ছে বড় হয়, এবং ওল্ড শেপটা দেখতে আমার অতটা আহামরি ভালো লাগে না পার্সোনালি আমার। এবং নিউ শেপের সেটার হচ্ছে হেডলাইট অবশ্যই প্রজেকশন হবে, আর এটা যেহেতু জি গ্রেডের, এটার তো ফিচারের কোনো কমতি নেই, ভরপুর ফিচার আছে গাড়িতে। এবং গাড়ির হেডলাইট কিন্তু হচ্ছে দুটি, গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট, এবং সামনের হচ্ছে আপনার যে নিকেলের পার্টটা সেটা কিন্তু হচ্ছে আপনার গাড়ির এই পর্যন্ত কমপ্লিট করার জন্য এই পর্যন্ত চলে আসছে, যাতে হচ্ছে গাড়ির লুকটা আরও বেশি সুন্দর লাগে, অ্যাগ্রেসিভ। গাড়ির সামনের যে পার্টটা, এটার হচ্ছে আপনার গাড়ির সামনের লুকসটা একটু ওইটার থেকে আরও বেটার লুকস, এবং গাড়ির হচ্ছে আপনার এটা একটু অ্যারোডাইনামিক লুকস, যেটা হচ্ছে সামনে থেকে একটু চোখা টাইপের। বাট হচ্ছে আপনার বোনাটের যেই দুইটা কার্ভ আছে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং সিটে যখন বসবেন তখন এই দুইটা কার্ভ আপনাদের দুই পাশের মাপটা বুঝতে আরও বেটার সহায়তা করবে। দুইটা হচ্ছে যে বনাটের কার্ভ আছে এটা পারফেক্টলি বোঝা যায়। এবং যদি আমরা সাইড ভিউতে যাই, গাড়ির এই পাশের লুকে আসলে এই পাশে হচ্ছে আপনার এটা গাড়ির সাথের অ্যালাউ রিমটা না, এটা হচ্ছে পরে অবশ্যই চেঞ্জ করা হয়েছে অ্যালাউটা। এবং টায়ারগুলা 4টা টায়ারের কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু হচ্ছে ইউজড কার, এটা আমরা টায়ারের কন্ডিশনটা অবশ্যই আপনাদের জানাতে হবে। গাড়ির কন্ডিশন অল ওভার গাড়ি যখন আপনারা ফিজিক্যালি এসে দেখবেন পারফেক্টলি আরও বুঝতে পারবেন। আর আজকে একটু রোদ বেশি, তো আজকের ভিডিওটা একটু মেবি ঘামায় টাইমে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের জন্য রিভিউ করতে হবে স্টিল। তো আমরা মেন পয়েন্টে আসি। তো গাড়ির পেছনের আপনার যেটা লুকিং গ্লাস, এটা হচ্ছে আপনার যেটা নিউ শেপের লুকিং গ্লাস হয় সেটা। গাড়ির ভিতরের পার্টে আসলে ভিতরে কিন্তু হচ্ছে আপনার যেটা ফার্স্টে আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন ফুললি ফ্রেশ, যেটা বললাম আজকে এই গাড়িটা এতটা ফ্রেশ, যেটা হচ্ছে আপনারা শোরুমে না আসলে না দেখলে গাড়ি সেটা বুঝতে পারবেন না। এবং অবশ্যই এটা পুশ স্টার্ট, যেহেতু জি এডিশনের গাড়ি, এবং হচ্ছে আপনার এসির মাথার যেই বাটনটা থাকে সেটা হচ্ছে নিকেলের, এবং এখানে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল করার জন্য বাটন দেওয়া আছে। অবশ্যই মিটারটা এটা কিন্তু হচ্ছে আপনার অপটিক্যাল মিটার, যেটা হচ্ছে আরপিএম মিটার সহ আপনাকে শো করবে, যেটা হচ্ছে নর্মাল যে গাড়িগুলো সেগুলোতে হচ্ছে আপনার থাকে না আরপিএম মিটারটা। এবং মাঝখানে কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডিভিডি প্লেয়ারটা আছে। এসি সেটা হচ্ছে সফট টাচ, এবং মাঝখানে কিন্তু আপনার আইডল স্টপের বাটনটা আছে। অবশ্যই এটা আইডল স্টপ আছে যেহেতু জি এডিশনের গাড়ি। এবং আপনার আরও অনেক কিছু আছে, যেটা হচ্ছে আপনার এই ডোর হ্যান্ডেল যেটা হয় সেটা নিকেলের হয়। আরও অল ওভার অনেক কিছু আছে যেটা হচ্ছে নিকেলের হয়, যেটা আপনারা শোরুমে আসলে পারফেক্টলি আপনাদের বোঝানোর ট্রাই করবো। পেছনের পার্টে কিন্তু হচ্ছে আপনার এটা টিন্টেড গ্লাস, যেটা হচ্ছে পেছনের গ্লাসটা, এবং ওই পাশের সেমি টিন্টেড, এটা অরিজিনাল স্টক, যেটা আপনাদের পেপার লাগে মামলা খাওয়ার জন্য করা লাগে না, এটা অরিজিনালি। তো চলুন পেছনের ট্রাঙ্কটা খুলে দেখি। তো গাড়ির যে ট্রাঙ্কটা সেটা কিন্তু হচ্ছে আপনারা রিমোট দিয়ে খুলতে পারবেন। এটা জাস্ট হচ্ছে বাটনটা প্রেস করে রাখলে ট্রাঙ্ক খুলে গেছে। তো ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেস, কারণ হচ্ছে এটা তেলের গাড়ি, এবং এখানে হচ্ছে আপনার কিছু টুলস দেওয়া আছে, যেটা হচ্ছে গাড়ির চাকা খোলার জন্য, এবং নিচে কিছু হচ্ছে আপনার গাড়ির ওঠানোর জন্য জকটা দেওয়া আছে, এবং টুলসগুলো উপরে আছে। এবং হিউজ পরিমাণ স্পেস, যেটা বললাম সেটা, কারণ সিএনজি বা এলপিজি কিছুই করা নেই, অনলি অকটেন ড্রাইভ গাড়ি। তো গাড়ির কন্ডিশন আপনারাই বুঝতে পারতেছেন। তো চলুন আমরা ওই পাশটাতে চলে যাই। এই পাশে চলে আসলে এই পাশ থেকে হচ্ছে আপনারা যদি ভিউটা দেখেন আরও পারফেক্টলি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন। এবং এটা কিন্তু হচ্ছে আপনার সিট কাভার লাগানো আছে, যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে গাড়ি নিয়ে সিট কাভারে কোনো টাকা খরচ করা লাগবে না। সামনে পেছনে বাম্পারও দেওয়া আছে, যেটা হচ্ছে আপনারা গাড়ি নিলে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা লাগে আর কি।
তো আজকে আর কথা বাড়বো না, তো ইঞ্জিন রুমে চলে যাই। চলো, গাড়ির ইঞ্জিন রুমে আসলে গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন, যেহেতু যে ফার্স্টে যেটা বললাম 20 রেজিস্ট্রেশন গাড়ি, তো গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন আপনারাই বুঝতে পারতেছেন। এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে না আমাদের গাড়িগুলোতে, সেটা আপনারা যারা এতদিন ধরে ভিডিও দেখছেন তারা জানেন। এবং যারা ফিজিক্যালি আসে দেখে দেখে আরও বেটার বুঝতে পারবেন যে গাড়িতে কোনো আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে না, যারা নিউ আছেন। তো আমরা যদি ইঞ্জিন রুমে চলে যাই, এটা হচ্ছে 15 সিসি ইঞ্জিন, নন হাইব্রিড। ফুল গাড়িটাই হচ্ছে নন হাইব্রিড। এবং আপনার গাড়ির এই পাশের কন্ডিশন প্লাস হচ্ছে ওই পাশের কন্ডিশন দেখলে আপনাদের ফুললি গাড়ি এখন নিউ মনে হবে। এবং যে ব্যাটারিটা আছে সেটাও কিন্তু হচ্ছে এখন অরিজিনালি জাপানি ব্যাটারি যেটা, সেটা আছে। ইঞ্জিন রুমে কিন্তু আপনার কন্ডিশন ফার বেটার অন্য যে কোনো গাড়ি থেকে। এটা হচ্ছে ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমাদের এই গাড়িটার প্রাইস এখন হচ্ছে আপনাদের জানাবো। তো চলুন প্রাইস জানা যাক। তো আজকে আমাদের এই এক্সিও 2015 মডেল 2020 রেজিস্ট্রেশন জি এডিশনের গাড়িটা, এটার আস্কিং প্রাইস আমাদের রাখা হয়েছে 22,20,000। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই নেগোসিয়েশন করা যাবে। এবং গাড়ি দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে, শোরুমে এসে ভিজিট করে গাড়ি দেখতে পারবে। গাড়িটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিলে আমরা বুঝতে পারবো যে এরকম গাড়ি আপনারা আরও চাচ্ছেন। তো আমরা সেগুলোর স্টক বাড়াবো। এবং কমেন্টে যদি কিছু থাকে বলা, অবশ্যই আমাদের জানাতে পারেন, গাড়ির ব্যাপারে হোক বা আমাদের ভিডিওর ব্যাপারে হোক, সবগুলো অবশ্যই আপনাদের ওপেন কমেন্ট সেকশন। এবং আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে অন্য কোনো গাড়ি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।